আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি মনে করি অনেক স্ট্রাগল করছি, মানুষের দ্বারা দ্বারা ঘুরছে চাকরির জন্য, কিন্তু চাকরি পাই না। তারপর আমি ভাবি নাই, তখন আমি আলহামদুলিল্লাহ এখন একটা রেস্টুরেন্টের মালিক। পকেটে 10 টাকা নিয়ে 7 দিন ঘুরছি, মানি ব্যাগ খুলছি, দেখি 10 টাকা, সে মানে আবার রাখছি যে পরের দিন খাবো, পরের দিন খরচ করবো। হতাশ হই নাই যে এক সময় যে কোনো সিচুয়েশনে থাকবে, যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতি থাকে, আমি মনে মনে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে একটা না একটা সময় আমার জন্য ভালো কিছু রাখছে আল্লাহ। লাইফে অনেক সিচুয়েশন আসছে যে আমি মনে করেন যে হতাশ হয়ে গেছি, যে আমি আর হয়তো পারবো না, কিন্তু নিজের উপর বিশ্বাস ছিল, নিজের উপরে একটা নিজের মনকে অনেক বুঝাইছি, বুঝানোর পরে নিজেকে স্ট্রং রাখার পরে, নিজের সততা রাখার পরে দেন আমি আপনার দ্বারা করাইছি। এই আল্লাহর রহমত আপ্যায়নের থ্রুতে এখন প্রায় 20-25 জনের একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে আমার মাধ্যমে, আল্লাহর রহমতে। আল্লাহ কাছে লাখ লাখ শুকর এই জন্য। ইনশাআল্লাহ কোনো তাকে ঠেকবেন না। একটা না একটা সময় আপনার কষ্ট যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার মেন্টালি যদি আপনি স্ট্রং রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি একসময় সফল হবেন, যেটা আমি হয়েছি আপনার মাধ্যমে। ফ্যামিলি চিন্তা হলে বন্ধু বাসার সাথে মিশা যাবে না, পড়াশোনা করো, 9টা 5টা তোমার জব করবা, তাইলে তুমি মনে হয় লাইফে সাকসেস পাবে। 20-30 হাজার টাকা দিয়ে স্যালারি না, লাইফে কি করবেন আপনি বলেন? আজকে মনে করেন যে বাজারের যে অবস্থা, দেশের যে অবস্থা, ঘর ভাড়া যে অবস্থা, কি করবেন আপনি 20-30 হাজার টাকা নিয়ে? ভাই ব্রাদার বন্ধু বান্ধব অবশ্যই লাগবে লাইফে। যদি ভালো ভাই ব্রাদার থাকে, ভালো বন্ধু বান্ধব থাকে, লাইফে অনেক কিছু করতে পারবেন। যদি খারাপ বন্ধু বান্ধবের সাথে পাল্লায় পড়েন, তাহলে লাইফ শেষ। মেধা কাজে লাগাইছি, নিজের শক্তি কাজে লাগাইছি, নিজের সততা কাজে লাগাইছি, লাগানোর পরে আজকে আপনার দাঁড় করাইছি আপনাদের জন্য। লাল গুনা এবং চিকে হাড্ডি কোনটা রেখে কোনটা খাবো? নিচে হচ্ছে ভর্তা, মানে একটা দেখছেন, মানে কতগুলো খাবার শেষ করে ফেলছি। ভালো না হলে আপনি নিতে পারবেন কিন্তু খাইয়া শেষ করতে পারবেন না। এই যে দেখেন আমার সব খাওয়া শেষ।